চিক চিক করে বালি কোথাও নেই কাদা, চিক চিক করে বালি কোথাও নেই কাদা, সুন্দরীদের হাত পা কালো মুখটা কেন সাদা। মানে ওজন 2 মনের বেশি, এই জন্য 82-84। খালি উল্টাপাল্টা কথা বলো কেন? ওজন নিয়ে কথা বলো কেন? হ্যাঁ আপু, ওজন নিয়ে কি কথা বলা ঠিক? আপনি বললেন অ্যাকচুয়ালি ও আসলে, আমি একটু পরিচয় করে দিই, ওর নাম হচ্ছে বটি। সিঙ্গেল দাবি করে ও, যদিও ও আসলে নিজেই ডবল। ওর ড্রেস সব ডাবল এক্সেল পর্যন্ত হয়, এবং ও নিজেকে কবিরাজ মনে করে। কবিরাজ মানে হচ্ছে সব কবিদের রাজা মনে করে। উল্টাপাল্টা কবিতা লেখে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আমার কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে চকম লাগে উ আহা। কি সুন্দর! হ্যাঁ, আরে আমি পুরা জঙ্গল, প্রত্যেকটা গাছে গাছে আমি খুঁজছি আপনাকে, আর আপনি এখানে বসে রয়েছেন। আমি কি পেতনি যে গাছে থাকবো? আমি শুনছি যে আপনি জঙ্গলে হারাই গেছেন, আমি খুঁজতে গেছিলাম। তুমি যে আমারে বললা কোন এক দাগি মহিলা আসতেছে, এ তো দাগি মহিলা না, এ তো দাগি অভিনেত্রী। একটু থামো, আমরা একটা সুন্দরভাবে কথাবার্তা বলছি, একটা লেভেলে কথাবার্তা চলছে। হ্যাঁ, এখানে উনি এমনি আসেনি, ঠিক আছে? যারটার সাথে কথা বলবে। আচ্ছা, একটু দেখেছেন এখানে আমাদের এখানে উল্টাপাল্টা হয় সারা জীবন। আপনি কিন্তু দেখেছেন যে জাজিমের উপরে তোষক থাকে, এখানে দেখেন তোষকের উপরে জাজিম। আপনি ওনার কথাই বলছিলেন যে আমার সাথে দেখা হয়েছে কিনা? সেই এই যে জাজিম বলেন আর যাই বলেন, হ্যাঁ আমি কিন্তু জাজিম না, আমি হলাম তুলা, তুলার মতো নরম। আর আমি শিওর এই যে তমাপুর রাশিও তুলা, কি তাই না? তাই তো দেখো তুলার সাথে বসে আছে, তোমার সাথে তো বসে। আপনার কোন রাশি? আমার মিথুন। মিথুন রাশি। তোমার রাশি কি বলো? আমার রাশি খুব খারাপ রাশি। কেন খারাপ রাশি? কেন? কন্যা রাশি। আরে না, ওটা হলে তো ভালোই হইতো। এত খারাপ রাশি তোমার যে আমার জীবনে রাশি বলতে খালি 82, 83 আর 84। আর যদি কোনো মেয়েকে কোনোভাবে আমি পছন্দ করে ফেলাই, সে আমাকে বলে টাটা বাই আসে। মানে ওজন 2 মনের বেশি, এই জন্য 82-84। খালি উল্টাপাল্টা কথা বলো কেন? ওজন নিয়ে কথা বলো কেন? হ্যাঁ আপু, ওজন নিয়ে কি কথা বলা ঠিক? আপনি বললেন অ্যাকচুয়ালি ও আসলে, আমি একটু পরিচয় করে দিই, ওর নাম হচ্ছে বটি। সিঙ্গেল দাবি করে ও, যদিও ও আসলে নিজেই ডবল। ওর ড্রেস সব ডাবল এক্সেল পর্যন্ত হয়, এবং ও নিজেকে কবিরাজ মনে করে। কবিরাজ মানে হচ্ছে সব কবিদের রাজা মনে করে। উল্টাপাল্টা কবিতা লেখে। ওকে ইগনোর করে আমার একটা কবিতা শুনে ফেলবে। কবিতা বলবো? আর যাই হোক, প্লিজ আপনি একটু ক্ষমতা বাড়ান। ওকে, হোক। ক্ষমতা বাড়ান মানে কি? সহ্য ক্ষমতা বাড়াক। আমার কবিতা শোনার পর ওনার ক্ষমতা এমনি বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ শুরু করো। বলো। হ্যাঁ বলেন। যখন আমি কোনো সুন্দরীর সাথে কথা বলতে চাই, ওরা আমাকে থামায় দেয়। যখন আমি কোনো সুন্দরীর সাথে কথা বলতে চাই, ওরা আমার থামায় দেয়। যখন আমি ঘুমাইতে যাই, ওরা আমার জাগায় দেয়। আমি মাঝে মাঝে ভয়ে থাকি, ওরা যেভাবে আমাকে জাজিম বলে, কবে জানি আমাকে জাজিম মনে করে বেঁচে দেয়। কেমন লাগলো? এর চেয়ে থার্ড ক্লাস কবিতা উনি জীবনে শোনেন নাই। আচ্ছা, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি নিজে অনেক চরিত্র অভিনয় করেছেন, অনেক চলচ্চিত্র অভিনয় করেছেন, আপনার মনে কোন সিনেমা দাগ কেটেছে যে এই সিনেমায় যদি আমি কাজ করতে পারতাম? এরকম অনেক ফিল্ম আছে দেখে মানে খুব আফসোস হয়েছে, এটাতে আমি কাজ করতে যদি পারতাম। না, আমার আফসোস কখনো ওভাবে হয়নি, কারণ মানে যেটা আসলে যার করার সেটা সেই করছে। তো এবং আমার দেখে হয়তো যখন ফার্স্টে শুনি যে এইরকম একটা ফিল্ম হচ্ছে, এই ফিল্মে এরকম কাস্টিং, তখন হয়তো একটু মন খারাপ হয়। পরে যখন পর্দায় দেখি তখন আমি বুঝি যে না, সে অনেক ভালো করেছেন এবং এটা সেই ডিজার্ভ করেন। আচ্ছা, উনি ওনার কাজের কথা বলছে, তুমি একটা কাজের অজুহাতে চলে যেতে পারো না? না, আমার তো কাজ আছে এখানে। আরো কি কাজ আছে? আমি তো মুগ্ধ হয়ে ওনার রূপটা দেখতেছি, আর ওনার রূপ দেখতে দেখতে ওনার রূপচর্চা নিয়ে আমার একটা কবিতা মাথায় আসছে। সেই কবিতাটা না বলে এখান থেকে যাবই না। আচ্ছা, কি আবার কি কবিতা মাথায় আসছে? চিক চিক করে বালি কোথাও নেই কাদা, চিক চিক করে বালি কোথাও নেই কাদা, সুন্দরীদের হাত পা কালো মুখটা কেন সাদা। কেমন লাগলো দাদা? এটা আবার কি হলো? কেমন লাগলো দাদা? একটা সুন্দরী আপুকে আপনি দাদা বলে ফেললেন, তার মানে এটা কিছুই হলো না। কিছুই হলো না। তুমি কবিতা বুঝো, কবিতা তুমি জীবনে লিখছে আমি। এখানে মুখ কেন সাদা, এটার সাথে কেমন লাগলো আপা ভালো লাগতো, এটার সাথে সাদার সাথে দাদা মিলে, এটা দাদা হলো আক্ষরিক অর্থ। বলছি আমি দাদা, কিন্তু ইঙ্গিত করছি ওনাকেই। যেরকম হচ্ছে যে জাজিম গন্ডার, অ্যাকচুয়ালি ইঙ্গিতটা কিন্তু আরেক জায়গায়। বুঝতে পারছেন তো বিষয়টা? হ্যাঁ, এই যে ইঙ্গিত যে আমার ধরো, এটা ইঙ্গিত ওনাকেই করছি। যাবার আগে লাস্ট একটা ওনার জন্য ডেডিকেট করে একটা কবিতা বলে ফেলাই। আচ্ছা বলো। বলবো? বলেন।
মির্জা ফারজানা ইয়াসমিনের মতো গেস্ট যদি থাকে আমাদের সেটে, আর কিছু চাই না। হ্যাঁ। মির্জা ফারজানা ইয়াসমিনের মতো গেস্ট যদি থাকে আমাদের সেটে, আর কিছু চাই না। বিশ্বাস তো আমার সেই দিনই উঠে গেছে যেই দিন আমি জানতে পারলাম সানিয়া মির্জা তোমা মির্জার কেউ না। This one was good. এইটা ভালো, একটা কবিতা This ভালো। one is really good. হ্যাঁ, শেষ ভালো যা সব ভালো তার। দাঁড়াও দাঁড়াও, আমরা উত্তরটা নিয়ে যেতে চাই তাহলে। এই যে সারিয়া মির্জা তমা মির্জা আসলে কেউ না? না না না, অবশ্যই কেউ না। আপনি মির্জা গালিব বংশের কেউ না? না, গালিব বংশের। হাই হাই হাই, এত বড় কবি মির্জা গালিব, আমি তো ভাবছি আপনি তার বোন টোন কাজিন টাজিন কিছুটা হবেন। তারপরে এই যে মির্জা সাহেব ফিল্মে আমরা যে মির্জা সাহেবের গল্প শুনি, মানে ওইরকম একটা বনেদি মির্জা ওইরকম ফ্যামিলিতে? না, আমার দাদা 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 পণ্ডিত ছিলেন, বা ওইটা বনেদি ফ্যামিলি সবকিছু অবশ্যই ঠিক আছে, ছিলেন। হ্যাঁ। হ্যাঁ, ওগুলো ঠিকই আছে। এবং একদমই আমরা আমাদের এমন না যে হুট করে একটা নামের সাথে মির্জা বসিয়ে দেওয়া, সেটাও না। আমাদের আসলে আমাদের এলাকায় সবাই মির্জা বাড়ি বললে আমাদের বাড়িটাই চিনে। ফারজানা, ইয়েস, মির্জা ফারজানা ইয়াসমিন। এই জায়গা থেকে তমা মির্জা এইটুকু কমে আসলেন কেন? কারণ এত বড় নাম তো হ্যাঁ, good. মনে রাখা একটু কঠিন। কারণটা হচ্ছে মেয়েদের নাম ছোট রাখা উচিত। কারণ হচ্ছে এই যে অনেক ছেলে ভালোবেসে নাম কেটে লেখে না, মানে হাত কেটে নাম লেখে, নাম ছোট হলে হাত কেটে লিখতে লিখতে সুবিধা। সুবিধা হয়। আচ্ছা, নাম নিয়ে যেহেতু কথা হচ্ছে আমি বলে চলে যাই। আপনার নাম সম্ভ্রান্ত, রাজকীয়, মির্জা লেভেলের, আর ওর নাম দেখেন নামের ভিতরে কনফিউশন, আবু হ্যাঁ না রনি। ওকে, এবার বিদায় হও, বিদায় হও, বিদায় হও।